আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম কলঙ্কা জানাচ্ছি। নতুন পদ নয়, পদ আমি তো অ্যাকচুয়ালি পেয়েছি আজকে থেকে 30 বছর আগেই। সেই 30 বছর আগে থেকেই আমার দলের পদ ছিল এবং একই দল ভারতীয় জনতা পার্টি। অনেক দায়িত্ব পালন করেছি, অনেক দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে, বড় বড় দায়িত্ব। বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছি, এখনও বিধায়ক রয়েছি। তো এই বছরের নতুন বছরের শুরুতেই দল আমাকে আরেকটি গুরু দায়িত্ব দিয়েছে, ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। তো আমি তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজিকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়কে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব মহাশয়কে এবং আমাদের যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন শ্রদ্ধেয় দিদি প্রতিমা ভৌমিক মহোদয়াকে, সর্বোপরি রাজ্যবাসীকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কারণ সবার আশীর্বাদ আমার মাথার উপরে রয়েছে, নিশ্চিত সেটা আমি স্বীকার করে নিচ্ছি। তো দায়িত্ব পেয়েছি, চেষ্টা করব সবাইকে নিয়ে দায়িত্ব পালন করার এবং আমার সততা এবং নিষ্ঠা নিয়ে দলের কাজ করার চেষ্টা করব। কাজের পরিধি আমার বেড়েছে, তো আমি বরাবরই যখনই যে দায়িত্ব পেয়েছি আমি সততার সঙ্গে এবং আপ্রাণ চেষ্টা করেছি আমার সেই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি এবং সঠিক দিশায় যেন আমি নিজেও চলতে পারি, সেটা আমার চেষ্টা ছিল। আগামী দিনে আমি সেই চেষ্টা রাখবো। স্যার, সাংগঠনিক যে লক্ষ্যটা কি থাকবে আপনার? প্রথমত দেখুন, সাংগঠনিক লক্ষ্য যেহেতু স্টেট জেনারেল সেক্রেটারি, আমার প্রথমেই ইচ্ছে যে আমাদের সাংগঠনিকভাবে 10টি জেলা রয়েছে, অফিসিয়ালি 8টি জেলা রয়েছে, সাংগঠনিক আমাদের 10টি জেলা। সেই 10টি জেলাতে আমি প্রবাস করব। সেই 10টি জেলার কার্যকর্তাদের সঙ্গে আমি কথা বলবো, তাদের সঙ্গে আমি বসবো। পরবর্তী সময়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সহ আমাদের যে টিম রয়েছে সবাই মিলে আমরা আগামী দিনের আমাদের রণনীতি তথা রণকৌশল আমরা তৈরি করে সেইভাবেই কাজ করব। আর আপনারা জানেন যে আগামী কিছুদিনের মধ্যেই যে আমাদের সর্ববৃহৎ নির্বাচন যেটা লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি এবং তার কাজকর্ম রয়েছে, সেগুলো আমাদেরকে করতে হবে। তো আপাতত আমাদের সামনে একটাই লক্ষ্য, লোকসভা নির্বাচন। দায়িত্ব পাওয়ার পরে কি পরিকল্পনা রয়েছে আপনার নির্বাচন নিয়ে? পরিকল্পনা তো আমাদের সাংগঠনিকভাবে যে কাজ রয়েছে সেগুলো আমরা করব এবং আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে আমরা সবাই সেই নির্বাচনের সঙ্গে যুক্ত রয়েছি। নির্বাচন পর্যন্ত আমরা সেই লোকসভা কিভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবং জয় আমাদের নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জি নরেন্দ্র ভাই মোদীজি আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন এবং ত্রিপুরা থেকেও যে 2টি আসন আমাদের রয়েছে, পশ্চিম ত্রিপুরা আসন এবং পূর্ব ত্রিপুরা আসন, 2টি আসন আমরা প্রচণ্ড বহুমত নিয়ে এবং অনেক অনেক ব্যবধানে আমরা 2টি সিটে জিতবো, এখানে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আগে তো সিপিএম কংগ্রেস বা সিপিএম কংগ্রেস বিজেপি, সেই ক্ষেত্রে আবার আরেকটা নতুন দল মথা, সার্বিক দিক দিয়ে আপনার চ্যালেঞ্জ কাকে মনে করছেন? কোনো চ্যালেঞ্জ নয়। আজকের ডেটে ভারতীয় জনতা পার্টি কোনো শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষের কোনো চ্যালেঞ্জ নয় ভারতীয় জনতা পার্টির কাছে। কারণ আমাদের মোদিজি রয়েছেন, মোদিজি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অন্তরে রয়েছেন, গরিব মানুষের অন্তরে রয়েছেন, কৃষকের অন্তরে রয়েছেন, সর্বোপরি আমাদের যারা মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের অন্তরে মোদিজি রয়েছেন, কৃষকের অন্তরে রয়েছেন। তো জনজাতির অন্তরে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি রয়েছেন। সুতরাং এখানে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ নেই। কারণ আমরা দেখেছি 2023 সালে যে নির্বাচন হলো, বিধানসভা নির্বাচন, এখানে কংগ্রেস সিপিএম জোট হয়েছে, মথা এডিসিতে তারা লড়েছে, হ্যাঁ ভালো রেজাল্ট করেছে, আমরা অস্বীকার করব না, কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হয়েছে। আজকের ডেটে এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটা বদলে গিয়েছে। 2023 সালে এক ধরনের ছিল, আজকের সমীকরণটা একটু অন্য ধরনের হয়ে গিয়েছে। কারণ এ রাজ্যের যারা জনজাতি রয়েছে
ওনাদের যে একটা স্বপ্ন বা দেখানো হয়েছিল, ওনারা যে স্বপ্নে বিভোর হয়েছিলেন, সেই জায়গা থেকে ওনাদের মোহভঙ্গ হয়ে গিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে ফিরে আসছেন। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে আমার বিধানসভাতে যে সিপিএম কংগ্রেস থেকে মথা থেকে অনেক লোক বিজেপিতে জয়েন করেছেন এবং আগামী দিনে আরও জয়েন হবে। দ্বিতীয়ত হচ্ছে সিপিএম যেটা কমিউনিস্ট পার্টির, পাহাড়ে তাদের কোনো অস্তিত্ব নেই, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। অতএব পাহাড়, শহর, গ্রাম কোথাও আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নয়, আমরা জয়ী হব। তারপর নির্বাচন যেহেতু হবে, আমরা সেটাকে একদম ছোট করে আমরা দেখছি না, আমরা দেখবো না, আমরা সিরিয়াসলি সেটা নেব। সর্বশেষে রাজ্যের যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আমি চাইবো আমার যুবক ভাইয়েরা আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যে হাতকে আরো মজবুত করা এবং এই রাষ্ট্রকে, দেশকে আরো মজবুত করার জন্যে বিশ্বের সর্ববৃহৎ বা সর্বশক্তিমান রাষ্ট্র গঠন করার জন্য সমস্ত যুব ভাই বোনদের প্রতি আমি আহ্বান রাখবো, সবাই যেন এগিয়ে আসে এবং সবাই এসে একটা নতুন দিশা নিয়ে নরেন্দ্র ভাই মোদীজি যেভাবে কাজ করতে চাইছেন আগামী 2047 সালকে সামনে রেখে বিকশিত। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।